বস মেথডের আরো একটি মজাদার পর্বে তোমাকে স্বাগতম। বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। তোমরা বলেছিলা যে বন্ধন কোণ নিয়ে তোমরা হিমশিম খাও, এবং এইটা যেন বস মেথডের একটা জিৎ বাবা লুল তোমাদেরকে প্রোভাইড করা হয়। সো এখানে আসলে টেকনিক না, এটা মুখস্থর জিনিস। তারপরেও এই টপিক থেকে এইচএসসি বলো, ভার্সিটি বলো, মেডিকেল বলো, যেখানেই যাওয়া প্রশ্ন আসবেই। প্রশ্ন আসবে মানে আসবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা দেখব যে কিভাবে মনে রাখা যায়। এবং এখানে তোমরা অনেক তত্ত্ব পড়ছো যে প্রথমে সংকরায়ন বের করতে হয়, sp3 sp2, তাই না? তারপরে পড়ছো যে এই সংকরায়ন হলে কত কোণ হয়, তারপরেও এই কোণের মধ্যে আবার ডিফারেন্স আছে। কারণ কি? মুক্ত জোড় ইলেকট্রন, ভিএসপি আর ভ্যাসপার থিওরি আমরা বলি, রাইট? যে মুক্ত জোড় ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ বেশি, বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ কম। এই কথাগুলো তোমার থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার। আমরা এখন অ্যাপ্লাইড মেথডে যাব, খুবই সহজ মেথডে বোঝাবো, তোমরা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, চলো আমরা দেখি। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ, তোমরা অলরেডি জানো। এবং এই বস মেথড সিরিজে অনেকগুলা কঠিন কঠিন টপিকের ভিডিও দেওয়া হয়েছে। এই কঠিন কঠিন টপিকের ভিডিও কিন্তু তোমাকে জানতেই হবে, কারণ এইগুলা যদি তুমি না জানো, মারা খেয়ে গাছ উঠে যাবা। ঠিক আছে, চলো আমরা দেখি। দেখো, প্রশ্ন এমন আসতে পারে, ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, নিচের কোন যৌগটির বন্ধন কোণ ক্ষুদ্রতম? এখন কি প্রত্যেকে সংকরায়ন বের করে আমার এইভাবে করা কি সম্ভব? খুবই সিলেক্টিভ কিছু মৌল আছে, যে মৌলগুলা থেকে আমাদের এগুলো আসে। আমরা এটা তুমি সলভ করবা, এটা হচ্ছে তোমার HW। এখন কিভাবে সলভ করব আমরা তোমাকে সেটা দেখাই। দেখো, কয়েকটা বন্ধন কোণ দেওয়া আছে, এই বন্ধন কোণ আমাকে মুখস্থ রাখতে হবে। দেখো, পানি 104.5 ডিগ্রি, অ্যামোনিয়া 107 ডিগ্রি, NF3 102.5 ডিগ্রি, ফসফিন PH3 যেটা 94 ডিগ্রি, মিথেন 109.5 ডিগ্রি, BCl3 120 ডিগ্রি, H2S 92 ডিগ্রি, PCl3 এটা একটু ভুল আছে, এটা 109 ডিগ্রি না, এটা অ্যাকচুয়ালি 100 ডিগ্রি। PCl3 কত ডিগ্রি বাবারা? 100 ডিগ্রি। BCl2 180 ডিগ্রি। তুমি চিন্তা করো, BCl2 কি দুই দিকে দুইটা ক্লোরিন, এই যে কার্বন ডাইঅক্সাইডের মতো এমন হয়ে থাকলো, তাহলে 180 ডিগ্রি না? অবশ্যই। অ্যামোনিয়াম প্লাস 197 ডিগ্রি, ফসফোনিয়াম 109 ডিগ্রি, NH2 মাইনাস 105 ডিগ্রি। ওকে, এটা কেমনে মনে রাখা যায়? দেখো, খুব সিম্পল মেথড। তুমি কি জানো? অ্যাকচুয়ালি একটু চিন্তা করে দেখো, যেভাবে বলতেছি মনে রাখো। ওই মুক্ত জোড় ইলেকট্রন ওইগুলাতে আমরা সলভ করব না, ওগুলা তুমি ইন্টারমিডিয়েট লেভেলে সলভ করে আসছো, এবং খাতায় ঘ নম্বরে লিখে আসছো, যেহেতু মুক্ত জোড় বিকর্ষণ বেশি তাই এর বন্ধন কোণ এই হয়, অমুক হয় তমুক হয়, ওইভাবে না। আসো আমরা দেখি। এটা হচ্ছে জিৎ বাবার লুল। হ্যাঁ, জিৎ বাবার লুল। কয়েকটা সিলেক্টিভ কম্পোনেন্ট দিয়েছি, এর বাইরে একটাও আসবে না। ঠিক আছে, তো দেখো, তুমি জানো sp3 সংকরণ হলে কি হয় বলো তো? 109.5 ডিগ্রি হয়। sp3 সংকরায়ন হলে 109.5 ডিগ্রি হয়। তারপরে আসো, sp2 সংকরণ হলে কি হয়? 120 ডিগ্রি কোণ হয়। sp সংকরণ হলে কি হয়? 180 ডিগ্রি কোণ হয়। এতটুকু আমরা জানি কিনা? অবশ্যই জানি। এখন একটা জিনিস মনে রাখবা, যখন একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন বন্ধন কোণ 2.5 ডিগ্রি কমে যায়। একটা মুক্ত জোড় ইলেকট্রন যদি থাকে, বন্ধন কোণ কত ডিগ্রি কমে বাবারা? 2.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো, আমি যদি বলি CH4, এটা কি sp3 সংকরায়ন না? হ্যাঁ, তাহলে বন্ধন কোণ কত হওয়া উচিত? 109.5 ডিগ্রি। 109.5 ডিগ্রি যেই কথা, 109 ডিগ্রি 28 মিনিটও সেম কথা। ওকে, এরপর চলে আসো, তুমি অ্যামোনিয়া দাও, NH3, এটাও তো sp3 সংকরণ নাকি? এবং অ্যামোনিয়াতে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা বলো? এই একটা, এই যে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা বলো? আছে। তাহলে একটা যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, বন্ধন কোণ কত কমে যাবে? 2.5 ডিগ্রি। এখান থেকে 2.5 ডিগ্রি কমাই দাও, 2.5 ডিগ্রি যদি কমাই দিই তাহলে কত হয়? 107 ডিগ্রি। বুঝতে কি পেরেছো? মনে থাকবে? পানিতে আসো, H2O। এই পানিতে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে বলো তো? দুইটা। এই যে অক্সিজেনে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন। পানিতে যদি দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে 109.5 ডিগ্রি তো sp3, পানিও sp3, তাহলে পানিতে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন কত ডিগ্রি কমবে? একটা মুক্ত জোড় ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি, তাহলে দুইটার জন্য 5 ডিগ্রি কমে যাবে। তাহলে 109.5 থেকে 5 ডিগ্রি কমাই দাও, তাহলে কত হয়? 104.5 ডিগ্রি। হয়েছে? দেখো, আমরা তিনটা পেয়ে গেলাম,
এই তিনটা বন্ধনকোণ কি মনে থাকবে? খুবই সহজ, এটা তোমার সিকিউ লিখতে লিখতে মনে থাকার কথা। মিথেনের 109.5 ডিগ্রি, অ্যামোনিয়া হচ্ছে 107 ডিগ্রি, পানি হচ্ছে 104.5 ডিগ্রি। এখন আসো, এই পাশে আসো, কার্বন ডাইঅক্সাইড, এটা সংকরায়ন কি হবে চিন্তা করে দেখো তো। কার্বনের কি দুই হাতে দুইটা এইভাবে থাকে কিনা, দুইটা মলিকুল আছে কিনা? আছে। তাহলে বন্ধনকোণ নিশ্চিতভাবে বলতে পারি 180 ডিগ্রি। BeCl2 দেখো দুই পাশে আছে কিনা? আছে। বেরিলিয়াম মাঝখানে, দুই পাশে দুইটা ক্লোরিন, তাহলে 180 ডিগ্রি। এরপরে আসো, দেখো এইখানে একটা সিম্পল মজার ব্যাপার কি জানো? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটা না, দেখো sp দুইটা আছে, s অরবিটাল p অরবিটাল আছে, BeCl2 মানে দুই লাস্ট নাম্বার, মানে এখানে দুই আসতেছে, তাই না? খুব মজা কিন্তু। আচ্ছা এরপরে চলে আসো, sp সংকরণ গেল, sp2 তে 120 ডিগ্রি, এটা কারা আছে? BF3 আছে, BeCl3 আছে, এদের বন্ধনকোণ কত বলো? 120 ডিগ্রি। BF3 BeCl3 বন্ধনকোণ কত বলো? 120 ডিগ্রি। ওকে, এরপরে আসো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে AlCl3, এটা অ্যাকচুয়ালি আমার এইভাবে থাকে, এটা ডাইমার গঠন করে, তোমরা জানো কি না? অবশ্যই ডাইমার গঠন করে, ঠিক না? তোমরা এই যে সন্নিবেশ বন্ধন, তো ডাইমার যদি গঠন করে, এর এই পাশে বন্ধন কোণ হয় কত, আর এই পাশে বন্ধন কোণ হয় কত? এক পাশে হয় হচ্ছে 118 ডিগ্রি, এক পাশে হয় 79 ডিগ্রি। বোঝা গেছে? উল্টা হইতে পারে, এর ভিতরে 79, বাইরে 118 ডিগ্রি, যে কোনো একটা হইতে পারে, বাট এই দুইটা কোণের বাইরে কোনো কোণ নাই। ঠিক আছে, এইটা হচ্ছে মেজর ইস্যু। এরপরে চলে আসো, খুবই সহজভাবে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই দেখো H2S কত বলো তো? 92 ডিগ্রি। এরপরে আসো PH3 কত বলো তো? 94 ডিগ্রি। শেষ। কয়টা বন্ধন কর, কত সুন্দর করে মুখস্থ হয়ে গেল না? চিন্তা করো, মিথেন 109.5 ডিগ্রি, পানি 104.5 ডিগ্রি, অ্যামোনিয়া 107 ডিগ্রি, ফসফিন 94 ডিগ্রি, H2S 92 ডিগ্রি। পরীক্ষায় এই H2S আর পানি একসাথে আসে, PH3 অ্যামোনিয়া একসাথে আসে। কার্বন ডাইঅক্সাইড 180 ডিগ্রি, BeCl2 180 ডিগ্রি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ডাইমার গঠন করে সেটা 118 আর 79 ডিগ্রি, আর BF3 BeCl3 120 ডিগ্রি। ওকে, কত সুন্দরভাবে মুখস্থ হয়ে গেল কিনা বলো? মুখস্থ হয়েছে। এরপর চলে আসো এই যে সংকরায়ন, দেখো sp হইলে 180 ডিগ্রি, sp2 120 ডিগ্রি, sp3 198 ডিগ্রি, জানি sp3d আর sp3d2 লাগবে। মনে রাখবা যেখানেই d আছে সেখানেই 90 ডিগ্রি। দেখো sp3d2 90 ডিগ্রি, sp3d 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থাকবেই। sp3 এর কথা যদি আমি বলি, সেখানে যদি d আসে, d কথাটা যদি আসে, তাহলে বাবারা কি বলবো? 90 ডিগ্রি, আর কোনো কথা নাই, মনে থাকবে। বাকি 120 ডিগ্রি তুমি এমনিও পারবা। তাহলে সংকরায়নের এইগুলো আমরা পারলাম, খুবই সহজ না? একবারে কিন্তু পড়াই ফেলছি। এখন আসো আমরা ম্যাথ এমসিকিউ সলভ করি। বস মেথড খুবই ইজি, দেখছো? আমরা ওই কনভেনশনাল মেথড বা ওই সিস্টেমে যাব না, কার কত কি আছে না আছে। বন্ধনকোণ মুখস্থ করছে, এখন দেখো হাইব্রিডাইজেশন এবং বন্ধনকোণ উভয় সঠিক কোনটাতে? হাইব্রিডাইজেশন বের করতে তুমি পারো না? হাইব্রিডাইজেশন বের করার সূত্র কি? x ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তোমরা অলরেডি হাইব্রিডাইজেশন জানো কিভাবে বের করতে হয়, সো এটা নিয়ে ইস্যু না। আমরা বন্ধন কোনটা দেখি। PH3 90 ডিগ্রি না, এটা হবে 94 ডিগ্রি। অ্যামোনিয়া 120 ডিগ্রি না, এটা হবে 107 ডিগ্রি। পানি 107 ডিগ্রি না, এটা হবে 104.5 ডিগ্রি। BF3 120 ডিগ্রি। দেখছো, চলে আসছে, আনসার হচ্ছে ঘ। বুঝছো? দেখো বন্ধনকোণ মনে রাখলেই কিন্তু তোমার খুব মানে আনসার করা খুবই ইজি। বুঝতে পারছো কিনা? তাহলে BF3 120 ডিগ্রি, আনসার এটা। সহজ না? পরেরটাতে আসো। sp2 সংকরায়িত অরবিটালের বন্ধনকোণ কত? sp2 মানে কত ডিগ্রি বলছিলাম মনে করে দেখো? 120 ডিগ্রি। কই আনসার কই? এই যে 120 ডিগ্রি। শেষ। এটা না পারার কি আছে বা বোঝার কি আছে? মুক্ত জোড়, বন্ধন জোড়, LP এইসব জেনে কেউ আছে? বন্ধনকোণের কোন ক্রমটি সঠিক? দেখো এইখানে কি বলতেছে, সবগুলা গ্রুপ 15, সবগুলা সেম গ্রুপের মৌল। তো এই ক্ষেত্রে আমি তো সবগুলা বন্ধনকোণ জানি না, আমি শুধু কার জানি,
দেখো তো, আমি অ্যামোনিয়ারটা জানি, অ্যামোনিয়ারটা কত 107 ডিগ্রি, ফসফিনেরটা জানি কত ডিগ্রি 94 ডিগ্রি, আর তো জানি না। এবার চিন্তা কর, পিএইচ 3 আগে আছে 94 ডিগ্রি আর 107 ডিগ্রি, পিএইচ 3 আগে অ্যামোনিয়া পরে, এটা কি কখনো সম্ভব না? তার মানে এটা বাদ। এই দেখ অ্যামোনিয়া আর পিএইচ 3 ভিতরে চলে গেছে, এটা কি সম্ভব? পিএইচ 3 যদি 94 ডিগ্রি হয় তাহলে এর পরেও এইগুলা হওয়া উচিত না, তার মানে এটাও বাদ। অ্যামোনিয়ার ফসফিন মাঝখানে চলে আসছে, এটা কি সম্ভব না? এটাও বাদ। আনসার কি? আনসার ক। দেখছো, এইখানে এখন আসো কনভেনশনাল একটু মেথডে দেখার চেষ্টা করি। কনভেনশনাল মেথডে যদি দেখি, একই গ্রুপের উপরের দিকে কে আছে? উপরের দিকে আছে হচ্ছে নাইট্রোজেন, তারপরে নিচে কে আছে? ফসফরাস, তারপরে কে আছে? আর্সেনিক, নিচে কে আছে? অ্যান্টিমনি। বলা হলো একই গ্রুপের উপর থেকে নিচে যত যাওয়া যায় আকার তত বাড়ে, আকার বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোজেনের চাইতে অ্যান্টিমনির আকার সবচাইতে বড়। আর কনভেনশনাল মেথডে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আকার প্রপোর্শনাল টু বন্ধন কোণ। না, থুকু প্রপোর্শনাল টু না, এটা অ্যাকচুয়ালি ডিসপ্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ধন কোণ, বন্ধন কোণ। তার মানে আকার যত বাড়বে বন্ধন কোণ তত কমবে। এখন চিন্তা কর, এই যে তুই বন্ধন কোণ মনে নাই, ধরে নে বন্ধন কোণ মনে নাই, তাহলে গ্রুপ 15 এর মধ্যে সব মৌল, তাহলে আগে কি আছে? নাইট্রোজেন, তারপরে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। আকার যত বাড়বে বন্ধন কোণ তত কমবে। তাহলে দেখ আকার সবচেয়ে বেশি কার? অ্যান্টিমনির, তাহলে বন্ধন কোণ এর কম না? আকার সবচাইতে ছোট কার? নাইট্রোজেনের, তাহলে বন্ধন কোণ সবচাইতে বেশি। আনসার ক, হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ডান। পরেরটাতে আসো, নিচের কোণটির বন্ধন কোণ সবচাইতে বড়, কিভাবে মনে রাখবো? এ তো আসলে মনে রাখা সম্ভব না। মিথেনে কত? 109.5 ডিগ্রি। BCl3 কত? 120 ডিগ্রি। অ্যামোনিয়াতে কত? 107 ডিগ্রি। পানিতে কত? 104.5 ডিগ্রি, তাই না? তাহলে আনসার কার বন্ধন কোণ বড় বলো? এই যে তোমাদের বেসিক মেকানিজম কি আমরা পড়তাম, সংকরায়ন দেখবো, sp3 সংকরায়নে বন্ধন কোণ এমন হয়, sp2 হইলে বন্ধন কোণ বেড়ে যায়, তুমি ওইভাবে বের করতে পারো। তো আমি তো তোমার বন্ধন কোণ মুখস্থ করাই ফেলছি, কারণ পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে অমুকের বন্ধন কোণ কত, তমুকের বন্ধন কোণ কত, তোমার বন্ধন কোণ কত, আমার বন্ধন কোণ কত। এই কারণে এটা মনে রাখার জন্য বন্ধন কোণ মুখস্থ রাখলে জিনিসটা ইজি। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। পরেরটাতে আসো, নিম্নের যৌগগুলির বন্ধন কোণ সবচাইতে বেশি, কার বন্ধন কোণ সবচাইতে বেশি? চলো আবার দেখি। PCl3 কত ছিল? 100 ডিগ্রি। H2S কত? 92 ডিগ্রি। PH3 কত? 94 ডিগ্রি। এমন এই পানি কত? 104.5 ডিগ্রি। বল কার বন্ধন কোণ বেশি? বলো। ঘ, পানি। শেষ। কত সহজ না? ওকে, পরেরটাতে আসো, নিচের কোন যৌগের বন্ধন কোণ বড়? ওকে, এইটা তুমি আমাকে হোমওয়ার্ক, তোমরা কমেন্ট সেকশনে এটার আনসার জানাবা। রাজশাহী বোর্ড 19-এর আসা প্রশ্ন, কোন যৌগের বন্ধন কোণ বড়? অ্যামোনিয়া, পানি, BCl3, NF3। তোমরা এটা আমাকে কমেন্ট সেকশন, তাহলে বুঝতে পারবো যে আসলেই তোমরা ক্লাসটা করে বুঝতে পারছো। ঠিক আছে, যখন তুমি ক্লাসটা করার পরে আনসার দেওয়ার চেষ্টা করবা, দেখবা জিনিসটা তোমার মনে থাকে। ঠিক আছে, সো এই জিনিসটাই আমাদের কাজ হচ্ছে, ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করাই দিবা, তাই না? হ্যাঁ। বন্ধন কোণের ক্রম কোনটা সঠিক? খুবই সিম্পল হিসাব। মিথেন আছে দেখ 109 ডিগ্রি, 9.5 ডিগ্রি। অ্যামোনিয়া আছে 107 ডিগ্রি। H2S আছে 92 ডিগ্রি। পানি আছে 104.5 ডিগ্রি। এবার তুমি সাজাও, 109 ডিগ্রি আগে যাবে মিথেন, তারপরে কে যাবে বলো? পানি যাবে, তাই না? মিথেনের পরে যাবে অ্যামোনিয়া, তারপরে আসবে পানি, তারপরে H2S। মিথেনের পরে অ্যামোনিয়া, পানি, H2S, এই যে গ। মিথেনের পরে অ্যামোনিয়া, পানি, H2S, শেষ। দেখছো খুবই সহজ না? জাস্ট বন্ধন কোণ যদি মনে রাখো, তাহলে সংকরায়ন আলাদা করে বের করে দেখি তো। যারা আমার ক্লাস করবে না তারা কি করবে বলতো? হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, সংকরায়ন বের করে দেখি। আচ্ছা, সংকরায়ন বের করলাম, এরপরে দেখি মুক্ত জোড় ইলেকট্রন আছে কি নাই, কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, বেশি আছে না কম আছে, দেখি। দেখতে 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 10 মিনিট নষ্ট।
এটা তো এমসিকিউ, মাত্র 30 সেকেন্ডে বন্ধন কোণ মুখস্থ আছে, বসাই দিবা। আর ওই যে কয়টা আমি চার্টে দিয়ে দিছি এর বাইরে আসলে বন্ধন কোণ আসে না, ঠিক আছে? সো মুখস্থ করে ফেলাটাই বেটার। কেমন মনে রাখবা সেটাও কিন্তু আমি শুরুতে দেখাই দিছি, তাই না? ওকে, এরপর আসো, BeCl2 এর বন্ধন কোণ কত? দেখ 180 ডিগ্রি, এই যে, কারণ BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, এই যে দুই পাশে দুইটা ক্লোরিন থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পারছো। দুইটা কিন্তু কমেন্ট করতে বলছে, একটা শুরুতে, তাই না, আর একটা হচ্ছে মাঝখানে একটা দিছি। এই দুইটা তোমরা কমেন্ট করে জানাবা যে কোনটার আনসার কত, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কিনা। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো, এবং বস মেথড আরো টেকনিক দিতে পারবো, বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ঠিক আছে? তোমাদের জিত বাবা আছে, তো চিন্তার কোনো কারণ নাই। জাস্ট ক্লাসটা করবা, পরীক্ষার হলে যে মানে আগুন লাগাই দিয়ে আসবা, সবাই আগুন ইমোজি দিয়ে দিবা। আর আমার একটা লেখা বই আছে, তোমরা জানো, ওই বইয়ের মধ্যে অনেক ট্রিক্স দেওয়া আছে, ওটা বেসিক কেমিস্ট্রি নাম। তোমরা জিত বিশ্বাস পেজে মেসেজ দিলে বইটা পেয়ে যাবা, ঠিক আছে? সবাই অর্ডার দিয়ে ফেলতে পারো, ইতোমধ্যে প্রায় 2000 মানুষের কাছে বই পৌঁছাই গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।